আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। আজ আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আধা কেজি কালো জাম মিষ্টি বানিয়ে দেখাবো। আর এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ, যে না কেউ বানাতে পারবেন। আমার এই ভিডিও যদি ফলো করেন তাহলে আপনারাও আমার মতো এমন পারফেক্ট কালো জাম বাসাতে তৈরি করতে পারবেন। আর এই মিষ্টিটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভিতরটা দেখুন একবারে রসে টম্বুর রসে ভরে গেছে, আর কতটা সফট হয়েছে। এই যে দেখুন স্পঞ্জ আর সফট হয়েছে, আর ভিতরটা একবারে রসে টম্বুর। তো আশা করছি আমার এই কালো জাম মিষ্টি বানানোর রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারে। তো চলুন দেখে নিই কিভাবে এই কালো জাম মিষ্টি বাসাতে পারফেক্টলি তৈরি করা যায়। কালো জাম মিষ্টি তৈরি করার জন্য আমি এই যে দেখুন প্রথমেই এই কাপের 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 5 টেবিল চামচ আটা। আটার জায়গায় আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। এরপরে যে দিয়ে দিচ্ছি দেখুন 1/4 চামচ বেকিং সোডা। আর বেকিং সোডাটা কম করে দেবেন, বেশি দিলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে। এরপর দেব এই যে দেখুন আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দেব। আর আপনারা চাইলে এখানে ঘি দিয়েও এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। এখন এই যে দেখুন সব উপকরণ দিয়ে ভালো করে এভাবে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে দেব। এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এভাবে আস্তে ধীরে এই গুঁড়ো দুধটা ভালো করে মেখে নিতে হবে। এই গুঁড়ো দুধটা যত ভালো করে মাখবেন আপনার মিষ্টিটা তত ভালো হবে। তো অবশ্যই খেয়াল রাখবেন এই গুঁড়ো দুধটা ভালো করে হাত দিয়ে যেভাবে মুঠ করে করে মেখে নিতে হবে। তো বুঝবেন কেমন করে যে গুঁড়ো দুধটা পারফেক্টলি মাখা হয়ে গেছে। এভাবে মাখতে মাখতে দেখবেন যে এক সময় এই গুঁড়ো দুধটা মুঠ করলে এমন মুঠ হয়ে আসছে, তখনই মনে করবেন যে আমার এই গুঁড়ো দুধটা পারফেক্টলি মাখা হয়ে গেছে। এখন এ পর্যায়ে এসে এই যে দেখুন আমি লিকুইড দুধ দিয়ে এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু একবারে নরম সফট ডো তৈরি করে নিতে হবে। আর একবারে কিন্তু বেশি দুধ দেয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে দুধ দেব আর একটা ডো তৈরি করে নেব। আর এই দুধটা কিন্তু একবারে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। আমি এই দুধটা আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধটা দিয়ে আমি এই যে দেখুন এভাবে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু আপনার মিষ্টিটাও ভালো হবে না। এই জন্য অবশ্যই ডোটা আপনি ঠিকঠাক করে মেখে নেবেন। খেয়াল রাখবেন যে এই ডোটা একটু নরম সফট ডো হবে। এভাবে ভালো করে হাত দিয়ে এভাবে আস্তে আস্তে ভালো করে মেখে নিতে হবে। এখন এই যে দেখুন আমার এই ডোটা ভালো করে মাখা হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু এই যে প্লেটের সাথে লেগে লেগে আসছে আর হাতের সাথে লেগে লেগে আসছে। এরকম যখনই দেখবেন যে প্লেটের সাথে এমন লেগে লেগে যাচ্ছে, হাতের সাথে লেগে লেগে যাচ্ছে, মানে আঠালো একটা ভাব চলে এসেছে, তখনই মনে করবেন যে ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই যে দেখুন এভাবে এক কাছে নিয়ে আসে আমি 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর এই যে দেখুন এই ডোটা একবারে রেডি হয়ে গেছে। দেখুন ডোটা কিন্তু এখন আর নরম নেই, কত সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে। একবারে মিষ্টি বানানোর মতো পারফেক্ট ডো হয়ে গেছে। এখন এ পর্যায়ে এসে হাত দিয়ে হাতে একটু তেল লাগাই নেব। এই যে দেখুন হাতে তেল লাগাই নিয়ে আমি এই ডো থেকে একটু করে ডো নেব আর মিষ্টি তৈরি করে নেব। এই যে দেখুন আমি এই যে অল্প অল্প করে ডো এভাবে নিয়ে নেব আর প্রথমে হাত দিয়ে মুঠ মুঠ করে নেব। মুঠ করে নিয়ে এই যে 2 হাতের তালু দিয়ে ভালো করে গোল করে নেব। 2 হাতের তালু দিয়ে ভালো করে এভাবে গোল করে নিতে হবে। এরপর গোল করে নেওয়ার পরে এই যে দেখুন এভাবে একটু লম্বা লম্বা করে নেব। আপনারা চাইলে কিন্তু এই মিষ্টিটা আরো বড় বড় কিংবা আরো ছোট করে তৈরি করতে পারবেন। তো আমি এই যে দেখুন মিডিয়াম সাইজে করে মিষ্টিটা তৈরি করেছি। এই যে দেখুন আমার একটা মিষ্টি হয়ে গেছে, আর দেখুন মিষ্টির গায়ে কিন্তু কোনো ফাটল নেই। এখন একই প্রসেসে এই যে দেখুন আবার আরেকটা মিষ্টি তৈরি করব। প্রথমে এখান থেকে ডো নেব, হাত দিয়ে মুঠ মুঠ করে নেব।
এরপর 2 হাতের তালু দিয়ে এভাবে ভালো করে গোল গোল করে নেব। গোল গোল করা হয়ে গেলে এই যে দেখুন এভাবে একটু লম্বা করে কালো জামের শেপ দিয়ে নেব। খেয়াল রাখবেন যে মিষ্টির কোনো পাশে যেন কোনো ফাটল না থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে দেখুন আমার আরেকটা মিষ্টি তৈরি করা হয়ে গেল। আর দেখুন আমার মিষ্টিতে কিন্তু মোটেও ফাটল নেই, কত সুন্দর হয়েছে, একবারে পারফেক্ট ভাবে এই মিষ্টিটা তৈরি করা হয়ে গেছে। এখন এই একই প্রসেসে আমি আর সব মিষ্টিগুলো তৈরি করে নেব। এখন এই যে দেখুন আমার সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন এই মিষ্টিটা এক সাইডে রেখে দেব। এরপর চুলায় চলে যাব। চুলায় এই যে দেখুন আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা একটু গরম করে নেব। এই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। মিষ্টিটা ভাজতে গেলে সহজেই উপরে কালার চলে আসবে, আর ভিতরটা ভালো পারফেক্ট ভাবে হবে না। এই জন্য হালকা হালকা গরম হলে এই মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। তো এখন এই যে দেখুন আমার এই তেলটা দেখুন হালকা হালকা গরম হয়ে গেছে। এখন আমি মিষ্টিটা ছেড়ে দিচ্ছি। এখন একটা একটা করে সব মিষ্টিগুলো আমি এই তেলের ভিতরে দিয়ে দেব। আর প্রথম অবস্থায় মিষ্টিগুলো তেলের ভিতরে দেওয়ার পরে নাড়াচাড়া করা যাবে না, জাস্ট কড়াইটা ধরে একটু এভাবে ঘুরাইয়ে দিতে হবে, যাতে নিচেই লেগে না যায়। এই জন্য এভাবে কড়াইটা এমন করে একটু ঘুরাইয়ে ঘুরাইয়ে দিতে হবে। এই যে দেখুন এভাবে কড়াইটা ভালো করে ঘুরাইয়ে দিতে হবে। আমি এই যে দেখুন 2 বার এই কড়াইটা ঘুরাইয়ে দিয়েছি। এখন এই যে দেখুন মিষ্টিগুলো আমি একটা হাতার সাহায্যে এভাবে একটু উল্টাইয়ে দেব। একটা হাতার সাহায্যে এই মিষ্টিগুলো আমি এই যে দেখুন একটু নাড়াচাড়া করে দেব। এই যে দেখুন এই মিষ্টিগুলো এরকম একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর এভাবে একটু ঘোরালেই কিন্তু মিষ্টিগুলো সব উল্টায়ে যাবে। এই যে দেখুন মিষ্টিগুলো ইজি ভাবে সব উল্টায়ে গেছে। আর এখন এই যে দেখুন মিষ্টিগুলো কিন্তু সব তেলের উপরে ভেসে উঠেছে। সব মিষ্টিগুলো এখন তেলের উপরে ভেসে গেছে। এখন এ পর্যায়ে এসে আমি অনবরত এভাবে নাড়াচাড়া করব। তা না হলে কিন্তু মিষ্টিগুলো, যখনই দেখবেন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে গেছে, তখনই এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। তা না হলে কিন্তু মিষ্টিগুলো এক পাশে কালার চলে আসবে। এই জন্য এখন এ পর্যায়ে এসে অনবরত এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে সব পাশে একইভাবে কালার চলে আসে। সেই জন্য অবশ্যই এই মিষ্টিটা এভাবে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে। আর দেখুন এই মিষ্টিগুলো ফুলে ফুলে কত বড় হয়ে গেছে। মিষ্টিগুলো কিন্তু যেমন বানাইছি তার ডবল ডবল হয়ে গেছে। দেখুন ফুলে ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো এই হাতার সাহায্যে অনবরত এভাবে নাড়াচাড়া করে আমি গোল কালার করে নেব। আর যদি মিষ্টিগুলো নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো এক পাশে কালার হবে আর অন্য পাশে সাদা থাকবে। এই জন্য অবশ্যই মিষ্টিগুলো অনবরত এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই মিষ্টিটা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে। চুলাটা হাই হিটে দিয়ে ভাজা কোনো মতেই চুলাটা হাই হিটে দিয়ে ভাজা যাবে না, তাহলে মিষ্টিগুলো কিন্তু পারফেক্ট ভাবে ভাজা হবে না। এই জন্য চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে এভাবে অনবরত করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এখন এই যে দেখুন আমার এই মিষ্টিগুলো সব গোল কালার করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নেব। এই যে দেখুন এই মিষ্টিগুলো তেল ঝরিয়ে ঝরিয়ে উঠাই নিয়েছি। কতটা সুন্দর দেখাচ্ছে মিষ্টিগুলো, দেখতেই মনে হচ্ছে যে এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি একটু ফ্যানের বাতাসে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এরপর চলে যাবো আবারও চুলোয়। এই যে দেখুন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি চিনির শিরা তৈরি করার জন্য। আর এই পাতিলে এই যে দেখুন মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দেব। আর দেশি একটা এলাচ ফল। আর এলাচের গন্ধটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে এলাচ ফল দেওয়ার দরকার নেই। মানে 1 কাপ চিনির জন্য 2 কাপ পানি দিয়ে দেব। দিয়ে এই যে দেখুন হাতা দিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করে আমি একটা শিরা তৈরি করে নেব। এখন এই যে দেখুন এই শিরাটা বলক আসা পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করে তৈরি করে নেব। এখন এই যে দেখুন শিরাটা বলক চলে এসেছে। আর এই শিরাটা কিন্তু বলক আসার পরে আমি মোটেও জাল দেব না, বলক আসার পরই মিষ্টিগুলো দিয়ে দেব।
মিষ্টিগুলো দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন 10 মিনিট পর আমার এই মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন চুলাটা বন্ধ করে দেব। এই মিষ্টিটা খুব বেশি কুক করা লাগবে না, 10 মিনিট কুক করলেই কিন্তু মিষ্টিটা পারফেক্টলি হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে এভাবে আধা ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। আধা ঘন্টা পর ফিরে আসবো। এই যে দেখুন আধা ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। আর এই মিষ্টিগুলো দেখুন, একটা মিষ্টি নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আর দেখুন ভিতর থেকে কতটা রসের টইটুম্বুর হয়েছে। এখন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। এই যে দেখুন এই মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। আর ভিতর বাইরে থেকে যেমন সুন্দর দেখাচ্ছে, ভিতরটা দেখুন আরো বেশি সুন্দর, একবারে রসে টইটম্বুর হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে, একবারে রস ঢুকে গেছে ভিতর দিয়ে। আর এভাবে অল্প উপকরণে আপনারা যদি মিষ্টি বাসাতে তৈরি করেন, তাহলে আপনার মিষ্টিও হোটেলের মিষ্টির থেকে বেশি ভালো হবে। আর এভাবে যদি বাড়িতে মিষ্টি তৈরি করেন, তাহলে দোকানের মিষ্টি খাওয়াই ভুলে যাবেন। কারণ দোকানের মিষ্টির থেকেও কিন্তু আপনার বাসায় তৈরি মিষ্টি বেশি ভালো হবে। তো এই যে দেখুন এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। আর আমি কিন্তু বাসাতেই প্রায় দিনই মিষ্টি তৈরি করি আমার বাচ্চাদের জন্য। তো আশা করছি আমার এই গুঁড়ো দুধের কালোজাম মিষ্টি বানানোর রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।